বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার মেয়ের জন্মদিন। তার জন্মদিনে আমি কি রান্না করছি দেখো। হবে ওই জন্য আলুটা একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ চাপিয়ে দেবো। আর এখানে হবে চানা পনির। কাবলি ছোলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হাঁড়িটা রেখে দিয়েছি, চাল সিদ্ধ করব, ভাত। আর এখানে আলুও কাটা হয়ে গেছে, কাবলি ছোলা হয়ে গেছে। এবার একে একে গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আলুটাকে সিদ্ধ করে নেবো, তারপরে পেঁয়াজ টিয়াজ কাটবো। তা চলো দেখতে থাকো। বার্থডে গার্ল এখানে শুয়ে শুয়ে দাঁত মাজছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই দেখুন কোথায় শুয়ে শুয়ে দাঁত মাজছে। নতুন জামা পরে নিয়েছে, চান টান করে নতুন জামা পরা হয়ে গেছে। এবার সাজুগুজু করবে, সামনে আসছি, তো গরম করছে, আমি তাড়াতাড়ি পালাচ্ছি। ঠিক আছে, আমি সাজুগুজু করবো, মেকআপ করবো। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যে বিরিয়ানি চালটা, বিরিয়ানি ভাতটা হবে, সেই বিরিয়ানির জন্য আমি চাল বসিয়ে দিয়েছি এখানে। আর ডিম সিদ্ধ হচ্ছে, এখানে পনির কেটে রেখেছি। আর পায়েস হবে, সেখানে দুধও নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে নিই, এটা সিদ্ধ হয়নি ততক্ষণ। আর এখানে আলুটা সিদ্ধ করেছি, এবার গামলায় তুলে নেবো। এখানে আমার পায়েস করা হয়ে গেছে, ক্ষীর পায়েস করেছি। আর ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মাংসটা ভেজে নেবো লাল লাল করে। এখানে মাংস আছে, এটা বিরিয়ানির মাংস, আর ওটা চিকেন কারি হবে। আর মাংসগুলো লাল লাল বিরিয়ানির জন্য মাংসগুলো ভেজে নেবো প্রথমে, তারপরে বিরিয়ানিটা তৈরি করার জন্য আর মাংসগুলো কষাবো। মানে পুরো ভিডিওগুলো দেখো। মাংসটা আমি সব মশলাপাতি দিয়ে মেখে নিয়েছি, একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা মশলা আছে সব দিয়ে মেখে নিয়েছি। তাহলে কি আর বিরিয়ানির স্বাদটা ভালো হয়। এবার ভেজে নেবো, একে একে ভেজে ভেজে তুলে নেবো। আমার আলু ভাজা হয়ে গেছে। আর পেরেস্তার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা আমি চাপিয়ে দিয়েছি। এটা পেরেস্তা ভেজে নেবো, ভেজে এটা তুলে নেবো, তারপরে করবো। আর মাংস এখানে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে মশলাও আমার সব রেডি আছে। আর দেখো সেজেছে, আর পড়েছে, চুড়ি পড়েছে, সব পরে সেজেছে। এই মাংসটা ভাজতে বাকি আছে, এরকম করে পেরেস্তাটা ভেজে নেবে। দেখো কানের পড়েছে, মেলায় যে কানেরটা কিনেছে। পেরেস্তা ভেজে রেখেছি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আর এখানে বিরিয়ানির জন্য যেটা বিরিয়ানি করব, সেটা মাংসটা কষিয়ে আমার জল দেওয়া হয়ে গেছে। আর আলুটা এখন দেবো না, পরে দেবো, একটু ঝোলটা ফুটে উঠুক তারপরে দেবো। বিরিয়ানি আমার করা হয়ে গেছে, হাঁড়িতেও কিছু আছে। আর পেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মটর পনির। মটর পনির হচ্ছে, মটর পনিরটা দেখি কতখানি হলো। আর আমার পুরনো ভিডিও, পুরনো যারা বন্ধু আছো, আমি বিরিয়ানির রেসিপি ছেড়েছিলাম, ওখানে গিয়ে একবার চেক করে দেখে নিতে পারো। আজকে আর দেখানো হয়নি পুরোটা, আজকে খুব তাড়া আছে, ওই জন্য আর দেখাতে পারলাম না। আবার যেদিন করব ভালো করে বিরিয়ানি আবার দেখাবো। আর মটর পনিরও দেখো হয়ে গেছে আমার। এবার ঢেলে নেবো, আর একটু ঝোলটা হবে, তারপরে ঢেলে নেবো। আর এখানে চিকেন কারি বসিয়ে দেবো, এখনো বসানো হয়নি। দই চিকেন হচ্ছে, সেদিন আমি চিকেনগুলো ভেজে নিলাম প্রথমে, তারপর মশলাপাতি আর দই দিয়ে করছি। আর একটু বাকি আছে, নামিয়ে নেবো। মেয়ের জন্মদিনে আছে সব রান্না। আর এক খেপ বিরিয়ানি হবে। এখানে আলু ভেজে রেখেছি, এখানে পেরেস্তা রেডি আছে, আর এখানে ভাতটাও হয়ে গেছে। চিকেন, দই চিকেনটা নামানোর পর আবার করবো। রান্নাবান্না হলো, এবারে মেয়ে কেক কাটবে মেয়ের জন্মদিনে। তোমাদের দেখাই, মেয়ের কেক রেডিও আছে, চলো। আমার মেয়ে কেক কাটছে, এবার কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো কাটো, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। আমি আর রেডি ফেডি কিছুই হতে পারিনি, রান্না করে করে হয়ে গেছি। না, আবার কেকটা কেটে নাও।
মেয়ের জন্মদিনের কেক কাটা হয়ে গেল। আমি আবার চলে এলাম দ্বিতীয় খেপ বিরিয়ানিটা করতে। প্রথম খেপ বিরিয়ানিটা করলাম, নিয়ে গেল ম্যাডামের জন্য আর স্যারদের জন্য। আর এখন আমি আরম্ভ করেছি দ্বিতীয় খেপ বিরিয়ানিটা করার জন্য। তা কী কী নিয়েছি তোমার দই, গোলাপ জল আর কেওড়ার জল। আর এখানে আমি মশলা নিয়েছি জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সব নিয়ে নিয়েছি। কড়াইতে ফোড়ন দিয়েছি গোটা জিরে। আর এবার আমি মশলাগুলো একটু, তার আগে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এখানে পেঁয়াজ বেরেস্তা বানিয়েও রেখেছি। দেখো গ্যাসই অফ হয়ে গেল। দেখো এর মধ্যে আমি পেঁয়াজ যে বেটে রেখেছি অল্প করে, সেইটা প্রথমে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। প্রথমে বিরিয়ানিটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। ছেলে মেয়ে খেলো, ওরা বললো খুব টেস্টি হয়েছে। এবার দ্বিতীয় খেপ বিরিয়ানিটা করে নিই। আর এখানে তো দই টই সব রেডি আছে। মশলাটা ভালো করে গুলে নিয়ে আসি। দইটা ভালো করে ফাটিয়ে রেখে দেবো আমি, তা নাহলে জমাট বেঁধে যাবে। দইটা ভালো করে ফাটিয়ে রাখলাম। আর এখানে পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর এখানে মেয়ে কেক কেটেছে, সেই কেক রয়েছে, খাওয়ার সময় নেই। আবার ছেলেকে নিয়ে পড়তে যাওয়ারও আছে আজকে, মানে ঝটপট করে রান্নাটা করছি। মশলা যতক্ষণ কষানো হতে থাক, তখন দইটা একটু ফাটিয়ে নেবো ভালো করে। আর বাটিতে আমি জলটাও রেডি করে নিয়ে আসবো। দেখো চিকেনটা মশলা কষানোর সাথে সাথে আমি দিয়ে দিলাম। আর দইটাও মশলাগুলো কষাচ্ছিলাম তখন দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর আলুটা দেবো শত লাস্টে, যখন মানে ঝোলটা ফুটবে তখন দেবো, নাহলে আলুগুলো ভেঙে যাবে, তখন বিরিয়ানির মধ্যে দিলেও ভালো লাগবে না। তা চলো বন্ধুরা করতে থাকি আমি। এই বিরিয়ানিটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত হই, আর ভালো লাগছে না সেই সকাল থেকে। বন্ধুরা বিরিয়ানি আমার এটা করা হয়ে গেছে মাংসটা। এবার আমি দুটো জায়গায় আমি বিরিয়ানির চালটা ঢেলে নেব, তাহলে কি হবে দুটো দিকেই ভালো করে মিশবে, নাহলে ভালো করে মিশবে না। মশলা তেল সব কিছু মেশার ব্যাপার আছে, সেগুলো মিশবে না। মানে দুটো ভাগে ভাগ তোমরা এরকমভাবে বিরিয়ানি করবে, দুটো ভাগে ভাগ করে নিয়ে তাহলে মিশাতেও সুবিধা হবে। এতে কিছুটা রাখলাম আর ওতে কিছুটা রাখলাম, ঝরঝরে, তাহলে মিশাতে বেশ সুবিধাটা হয়। দেখো বন্ধুরা মাংসের ঝোল সব নিয়ে নিয়েছি এর মধ্যে, দিয়ে এবার এরমভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই বিরিয়ানি রেডি। হাঁড়িটা মিশানো হয়ে গেছে। আর একটু ঘি দিয়ে নিয়েছি, ঘি তো দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই হবে। আর গন্ধ তো তুমি কখন থেকেই পাচ্ছ, এই নাকি? এই তো এবার দিয়ে দেবো খেতে। আর ভালো লাগছে না রে, বুঝলি তো? কেক এই খেলাম রান্না করতে। এটা মিশানো হয়ে গেছে বন্ধুরা। এবার পেস্তাগুলো দিয়ে দেবো আমি। পেঁয়াজি পেস্টটা এরকম করে করে রাখবে। এবার হাঁড়িতে মিশাবো। হাঁড়িটা এরকম করে কিছুটা মিশিয়ে নিয়েছি। দুভাগে নিলে কি হবে, তো তোমাদেরও সুবিধা হবে এরকম করে বিরিয়ানি করতে। তাই ভাবি অতটুকুনি তাই আছে। আর বলছি আমি হাইটটা শুধু গামলা। হ্যাঁ 2 হাঁড়ি করলাম। এক হাঁড়ি ওই তোর বাবা স্যার ম্যাডামরা খাবে, সেই জন্য করলাম, ওটা দিয়ে দিলাম। আর এটা আমাদের ঘরের জন্য। ঘরে করে খেলে বন্ধু অনেকগুলো খাওয়া যায়, কিন্তু খাটনি প্রচুর। দাঁড়া বাবা দিচ্ছি, ভালো করে করে নি। মনে হচ্ছে হাঁড়িটা তুলে দাঁড়া পেরেস্তাগুলো দিই। তার পেরেস্তাগুলো ছিটিয়ে দেবো, দেখতে সুন্দর লাগে। কি বলে জানো এইরকম দেখতে? কি বলে? আরে কি কি বলে জানো? কি বলে বল? আর দেখতে এরকম দেখতে, দেখতে এরকম দেখতে কি হলো?
তুই বল কি বলো, আমি তো জানি না। পেস্তাগুলো আমার উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি তোমাদের দেখাই, কালারটা কত সুন্দর এসছে। তারপর আমার মেয়েকে খেতে দিই। মেয়ে তো খাওয়ার জন্য বসেই আছে। আগে আমাকে দিয়ে দেবে, তারপর আমি খাবো। না, আগে দেখিয়ে নি, দেখিয়ে নি। বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখতে, পেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আর এইদিকেও আছে, দেখো গামলায়। তোমরা এরমভাবে বিরিয়ানি কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আমি আজ মেয়ের জন্মদিন ওই জন্য করলাম, আর এমনিও ঘরে করি, অনেকবারই করে তোমাদেরও ভিডিওতেও দেখিয়েছি। মেয়েকে দিয়ে দিই খেতে, অনেকক্ষণ ধরে বেচারি বসে আছে। আবার বেরিয়ে যাব আমি ছেলে নিয়ে পড়ার জন্য। হ্যাঁ দিচ্ছি, এই যে তোকে সরে না, খেয়ে বলবি না। পেরেস্তাগুলো দেবো, একটু দাও। গরম গরম, খেয়ে বলো কেমন হয়েছে। ভাত খেয়ে দেখো বিরিয়ানিটা, সব কিছু ঠিকঠাক আছে। আর পায়েসও করি, সব কিছু করেছে। হাড় খুলে ফেললি কেন, গরম করছে। এটা জন্মদিনের চুড়িদার, কেমন হয়েছে জানিও। গরম না, খুব গরম যে। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার মেয়েকে শুভেচ্ছা জানিও সবাই, আশীর্বাদও করো। আর মেয়ের জন্মদিন, আর জন্মদিনে কী কী রান্না করলাম তোমরা দেখো। টুকিটাকি যা পেরেছি দেখিয়েছি, সব তো রান্না দেখাতে পারিনি, কিছু কিছু দেখিয়েছি। তা বন্ধুরা আজকে রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে চিকেনটাও খুব ভালো হয়েছে। খুব শিগগিরই আসবো। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা।